রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার। নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের গুলিতে বসিলায় দোকানে নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। থানা পুলিশকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ আদালতের। আর আমাদেরকে অনেক রকম ভয় দেখায়, তো ছবি উঠে রাখা যাবো না। গুলিটা যে এখানে এসে লাগছে, ওখানে মাথার মজক অর্ধেক পড়ে গেছে ওখানে। 15 আগস্টের জাতীয় শোক দিবসের ছুটি বাতিল। উপদেষ্টা পরিষদের সভায় গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তার নীতিমালা করার সিদ্ধান্ত। রেজিস্ট্যান্স উইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সমাবেশ। আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের বিরুদ্ধে মামলার আহ্বান। যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল সেসব আমরা ছিল, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেদিন দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, তো চলুন শুরু করা যাক বিস্তারিত সব খবর। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান যমুনা টেলিভিশনকে সন্ধ্যার পর এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার করা হয়। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন এই 2 আসামি। আমরা এই মুহূর্তে যাচ্ছি ডিবি কার্যালয়ের সামনে। আমাদের সহকর্মী শামীম রেজা সেখান থেকে জানাবেন। শামীম, একটু জানতে চাই যে মামলায় গ্রেফতার করা হয়েছে সে মামলার বিস্তারিত জানা গেল কিনা, এবং ডিবি পুলিশে তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে কিনা, কালকের পদক্ষেপে বা কী থাকবে পুলিশের? হ্যাঁ মনির, ডিবি কার্যালয়ে এসে আসলে আমরাও শিওর হতে পারিনি যে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে কিনা। তবে এখানে এসে এতটুকু জানতে পেরেছি যে তাদেরকে নেওয়া হবে বা হচ্ছে, এরকমই আমরাও শুনছি। আসলে গেট থেকেও আসলে কেউ আসলে শিওর কিছু বলতে পারছে না। আর সন্ধ্যার কিছুক্ষণ পরই তো আসলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি গ্রেপ্তার হলেন। অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। এরপরই আসলে আজকে সর্বোচ্চ পর্যায়ের কেউ গ্রেপ্তার হলেন। তবে আমরা এখানে থাকা অবস্থায় ডিএমপি কমিশনার কিছুক্ষণ আগে আসলে এখান থেকে বের হলেন বলে আমরা জানতে পেরেছি। তিনি 11:30 নাগাদ ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। এর আধা ঘন্টা পরেই তিনি আবার বের হয়ে যান। তবে আমরা তাদের গ্রেপ্তারের পর আসলে ডিবি কার্যালয়ে নেওয়ার যে বিষয়টি, এই বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত কোনো মিডিয়া বা আমরা নিশ্চিত হতে পারিনি। মনির, অনেক 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 ধন্যবাদ আপনাকে। শামীম জানাচ্ছিলেন
ডিবি কার্যালয়ের সামনে থেকে। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলের 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মঙ্গলবার এই আদেশ দেন। এসএম আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। সচেতন নাগরিক হিসেবে মামলাটি দায়ের করেছেন বলে দাবি এই ব্যবসায়ীর। রাজধানীর মোহাম্মদপুরের ছোট্ট এই দোকানে পান সুপারি বিক্রি করতেন আবু সাইদ। পরিবারের দাবি 19 জুলাই বিকেলে তিনি কাজে বের হন। সে সময় কোটা সংস্কারের আন্দোলন চলছিল রাজপথে। আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। সেগুলিতে নিহত হন এই পান দোকানদার। একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। মামলা চালানোর সামর্থ্য না থাকায় বিচার চাইতেও যাননি কোথাও। আরো আমাদেরকে অনেকে অনেক রকম ভয় দেখায়, তো ছবি উঠে রাখা যাবে না, বা লাশ মারা গেছে এটা কিছু করা যাবে না, সাংবাদিক করে ছবি উঠাইতে দেয় না, সাংবাদিক আসছিল। আমরা তো ভয়ে কিছু বলিও নাই, কিছু করিও নাই। গুলিটা যে এখানে এসে লাগছে, ওখানে মাথার মজক অর্ধেক পেটে গেছে ওখানে। মানে এগুলো বলার মতন না, বললি গেলা নিজের শরীর কন্ট্রোল করতে পারবে। সেদিনের ঘটনা স্মরণ করে আপ্লুত হয়ে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। হুসেন মার্কেটে পলি কিন্তু পলি পাইছে না, পরে গেছে আল্লাহ করি মেন থেকে আইতে গিয়া মমতাজ মার্কেটে যে গুলি খায়া মারা গেছে। লাশ পাইছিলাম, ঠিক আছে, আপনার ছিড়া বুলেট ছাড়ছিল, সেই বুলেটে আঘাত লাগছে এই জায়গায়। লোকটা তো একেবারে নিরীহ ছিল, অসহায় ছিল। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন এসএম আমির হামজা নামে আদাবরের এক ব্যবসায়ী। বাদী বলছেন, শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশেই গুলি করে পুলিশ। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল। মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরে এজাহার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদপুর থানাকে। পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে। এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হল। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টাদের সাথে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণের পাশাপাশি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দিতে সভায় নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়। বিস্তারিত তাওহিদ মিথুনের রিপোর্টে। বিকেল 4টার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শোক প্রস্তাব গ্রহণ করে। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আর্থিক খাতে নিয়োগের জন্য 67 বছর বয়স থাকার বিধানটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়, যেটি অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলী বৈঠকে অনুমোদিত হয়েছে। বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। একই সাথে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই থেকে আগস্টে হত্যাযজ্ঞে জড়িত আওয়ামী লীগ ও 14 দলের নেতাদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বিদায়ী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানানো হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখল করছে তাদের বয়কট করার আহ্বান জানান শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামের নতুন কর্মসূচি নিয়ে মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীরা জমায়েত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে। এখান থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা, প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিন, ভিসি চত্বর। নানা দাবিতে স্লোগান তোলে আন্দোলনকারীরা। মিছিল পৌঁছায় শহীদ মিনারে। আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে তারা। পরে 4 দফা দাবি জানান সমন্বয়করা। যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রশাসনের যে কোনো পর্যায়ে সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। গত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিব যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের পদত্যাগের দাবিও জানানো হয়। পাশাপাশি সমন্বয়ক পরিচয়ে যারা চাঁদাবাজি করছে তাদের প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার শপথ আমরা কি নিতে পারি? অনেকে আছে সুযোগ সন্ধানী, যারা আসলে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মর্যাদা পেয়েছে সারা দেশে, সেটিকে ব্যবহার করে একটি অপব্যবহার করার চক্রান্ত আঁকছে। যারা চক্রান্ত করবে, যারা এর নামে চাঁদাবাজি করবে, যারা এর নামে বিভিন্ন জায়গায় সহিংসতা করবে, তাদেরকে আপনারা বয়কট করবেন। যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন মাঠে থাকার হুঁশিয়ারি দেন সমন্বয়করা। আন্দোলনে হতাহতদের সঠিক তালিকা তৈরিতে সকলকে সহযোগিতার আহ্বান জানান তারা। তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ার টিম গঠন করতে পারেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই মাসে হত্যাকাণ্ড ও নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15 আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালনের সাথে বঙ্গবন্ধু ভবনে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। আগ্রাসনের শিকার হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক প্রকাশ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আজ তা ধূলিসাৎ হয়ে গেছে। মুসলমান, হিন্দু বা বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের সব মানুষের জন্য এক আইন ও এক সংবিধান, তাই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এই সরকার পারল কি না পারল তার জন্য ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। মন্দিরের প্রধান গেট থেকে নেমে হেঁটেই হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে নিয়ে মন্দির ঘুরে দেখেন সরকার প্রধান। শুভেচ্ছা বিনিময় করেন মন্দিরের সেবায়েতদের সাথে। পরে মতবিনিময়ে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের নেতারা তুলে ধরেন তাদের বক্তব্য। যেদিন এয়ারপোর্টে আসলেন সেদিনে আমাদের কথা বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি, সাহস পেয়েছি। আর শপথ নেওয়ার স্বল্পতম সময়ের মধ্যে আপনি আজকে আমাদের কথা ফিল করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সাহস পেয়েছি, আস্থা পেয়েছি। পরে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় ডক্টর ইউনূস ধর্ম ও জাতি হিসেবে নিজেদের মধ্যে বিভক্তি না করার আহ্বান জানান।
আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহায়তা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরামর্শ দেন হিন্দু হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার। আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা, আপনি যত কিছু বলেন ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন, এটাই হলো বিষয়। অন্তর্বর্তী সরকারের কাছে 53 বছরের সনাতন নির্যাতন ও বৈষম্যের বিচারে কমিশন গঠন করার দাবি জানান সনাতন সম্প্রদায়ের নেতারা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, আওয়ামী লীগের দোসররাই এসব হামলা চালাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ থেকে পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতাকর্মী সহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যদিকে ছাত্র জনতা হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সরকার পতনের পর এই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁয়ে সমাবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের আগমন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয়দের মাঝে। তৃণমূল নেতাদের দাবি, গত 17 বছরের মধ্যে এই প্রথম শঙ্কাহীনভাবে কর্মসূচিতে যোগ দেন বিএনপি কর্মী সমর্থকরা। রাজনৈতিক পট পরিবর্তন, নতুন সরকার গঠন সহ সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী দোসররা। এর আগে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরে পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। আশা করেন, দেশে শান্তি ফিরিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক অফিসে এই চিঠি হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি, জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি। সকালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার করা হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। পিলখানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, দায়ীদের দেশীয় আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো হবে। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে, সব ঠিক হয়ে গেছে।
বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। দর্শকেরা, এই ছিল আমাদের যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।